আমরা এখন হচ্ছে একটা র্যাপিড ফায়ার রাউন্ডে ঢুকবো। হ্যাঁ, আমি ঠিক কিছু আছে। প্রশ্ন আপনাকে করব, হ্যাঁ বাট নাম র্যাপিড ফায়ার হলেও এটা একটা সুন্দর নাম দিতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ সো আপনি খুব অল্প কথায় 1-2 শব্দে উত্তর দিবেন, বাট যদি আপনি মনে করেন যে না হ্যাঁ। এই বিষয়ে আমি হচ্ছে একটু বলতে চাই, সেটা আপনি বলতে পারেন। ঠিক আছে। ওকে, সো আপনার বিগেস্ট সোর্স অফ ইন্সপাইরেশন কি? বিগেস্ট সোর্স অফ ইন্সপিরেশন আই উড সে আমার ভালো লাগা। যেইটা আমার ভালো লাগে সেইটাতে আমি ইন্সপায়ার্ড হয় এবং সেইটা আমি করি। না, আমার ভালো লাগাটারে আমি গুরুত্ব দিই। আপনি যদি আবার শুরু করেন তাহলে কোন বিজনেস শুরু করতেন? যদি শুরু করতাম তাহলে কোন বিজনেস শুরু করতাম? আমার মনে হয় আমি এই কোচিং জিনিসটা, মানে এই যে মানুষকে কোচ করা বা ট্রেনিং করা, এইটা আমি শুরু করতাম। কারণ এইটাতে আমি খুব মজা পাই। মানে বাই বর্ন আই এম আ টিচার। আপনি যদি জীবনে একটি মাত্র বিজনেস করার সুযোগ পেতেন হ্যাঁ। তাহলে কি সেটা কোচিং হতো? মানে এটা তো আসলে স্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে। এখন যে স্টেজে আছেন না, কি হতো? এটা ডেটা ড্রিভেন কাজ করতাম। মানে ডেটা এজেন্সি আমি করতাম। Data ডেটা agency। অ্যানালিটিক্স। হ্যাঁ ওকে, 2025 সালে ঢাকার রাস্তায় যদি হচ্ছে আপনার অমর শরীফ ভাইয়ের 20 বছরের যে সেলফ তার সাথে দেখা হয়, হ্যাঁ তাকে আপনি কি অ্যাডভাইস দিবেন এখন? 20 বছরের আমি তাদের আসলে বলবো যে বাবা তুমি বেশি কিউরিওসিটি থাকো না, তুমি দুই একটা জিনিসে ফোকাস করে কাজ করো। মানে হ্যাঁ, এটা পেছনের ঘটনাটা বলি, সেটা হচ্ছে যে আমি একসময় অনেক কিছু নিয়ে কাজ করছি। 10টা 15টা 20টা টপিক নিয়ে কাজ করছি, যেটা দেখলাম সেটাই ভালো লাগতো। কিন্তু এখানে সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে যে টু ফাইন্ড ইউর বেস্ট প্যাশন অ্যান্ড ফলো ইট। ওয়াও। এটা খুব ইম্পর্টেন্ট। অন্যের কাছ থেকে পাওয়া জীবনের সবচেয়ে সেরা উপদেশ? এইটা একটা এক্সিলেন্ট জিনিস। সেইটা সেরা উপদেশ সে আমাকে ডাইরেক্টলি দেয় নাই, কিন্তু উপদেশটা ছিল এইরকম: সবসময় যে উদ্যোক্তা হইতে হবে সেইটাই না, কখনো কখনো তুমি ভালো কোনো উদ্যোগের একটা ইম্পর্টেন্ট পার্ট বা এমপ্লয়ি হয়েও তুমি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারো। এর জন্যই আমি 3-4টা ব্যবসার ফাউন্ডার থাকা সত্ত্বেও চাল ডালে এমপ্লয়ি হিসেবে জয়েন করছি। আপনার পাওয়া বেস্ট ম্যানেজমেন্ট টিপস? সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি রুথলেস সামটাইমস। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেলস টিমে যেটা হয় মাঝে মাঝে ইউ হ্যাভ টু ট্রিম বটম পারফর্মার্স। এই জায়গাটাতে আপনার খুব রুথলেস হইতে হবে, বিকজ ইউ ক্যানট জাস্ট লাইক কাউকে চাকরিতে রাখতে পারেন না যে তার সমস্যা হবে এর জন্য। কিন্তু আপনি যদি ওইটাকে তাকে লে অফ মানে তখন যদি ট্রিম না করেন, তাহলে ইউ আর অ্যাকচুয়ালি ডিপ্রাইভিং আদার্স পিপল যারা বেশি ট্যালেন্টেড, তার চেয়ে ভালো পারফর্ম করতে পারে, বাইরে ঘুরতেছে চাপ ছাড়া। ওয়াও। সো সামটাইমস ইউ হ্যাভ টু বি রুথলেস। আপনার পাওয়া বেস্ট নেগোসিয়েশন টিপস কোনটা? পাওয়া বেস্ট নেগোসিয়েশন টিপস সেটা হচ্ছে যে ডোন্ট অ্যান্সার টু ফাস্ট বা ডোন্ট নেগোশিয়েট টু ফাস্ট। বা মানে খালি আমি খুব তাড়াতাড়ি বলতে পারলে অ্যান্সারটা হয়ে গেল, এইটার জন্য করো না, চিন্তা ভাবনা করে বলা। টেক টাইম। টেক অল দ্য টাইম দ্যাট ইউ নিড। ফাস্ট অ্যান্সার দিলে অনেক সময় গ্যাঞ্জাম হয়। রাইট। আপনার পাওয়া বেস্ট সেলস টিপস কোনটি? মানে আমারে তো সেলসের টিপস খুব কম মানুষ দিছে। আমার মনে হয় যে হেসে কথা বলা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সেলস। গ্রেট। হ্যাঁ আপনার মতে যদি কেউ ব্যবসায়ী হতে চায়, হ্যাঁ। যে একটা গুণ তার লাগবেই, ভাই ধৈর্য। এখন পর্যন্ত বিজনেসে সবচেয়ে বড় ধরা খেয়ে যেটা শিখেছেন? সেটা হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং লাগবে। অ্যাকাউন্টিং। হ্যাঁ, অ্যাকাউন্টিং ইজ আ মাস্ট। আমার ফার্স্ট ব্যবসায় আমি বলবো যে আমার যদি ফেইলিওর না, আমি বিশাল বড় একটা লস মানে মিসম্যানেজমেন্টের সম্মুখীন হয়েছিলাম। সেইটা ওয়াজ জাস্ট বিকজ কারণ আমি অনেক ক্রেডিটে পাচ্ছিলাম, জিনিসপত্র সেল করতেছিলাম, ওইখান থেকে মার্কেটিং এ খরচ করতেছিলাম, কারণ ইম্পোর্টার আমাকে অনেক ক্রেডিট দিচ্ছিল। কিন্তু যখনই ক্রেডিটটা দেওয়া বন্ধ করে দেয় তখন আমার অনেক বড় প্রবলেম হয়ে যায়। তখন আমি হিসাব করলাম যে আমি আসলে অ্যাকাউন্টিং এ হেল্প কখনো ওইরকম ভাবে ফোকাস করি না, আমি খালি আসছে গেছে খরচ করছি যে চল দিয়ে। এইটাই দ্য বিগেস্ট মিস্টেক। ওয়াও। যে উপদেশটা আপনি সবাইকেই দেন, এভরিথিং ইজ আ লার্নিং। আপনি যদি সাকসেসকে এক শব্দে ডিফাইন করেন, আর ইউ হ্যাপি? আপনার মতে মোস্ট ইম্পর্ট্যান্ট লিডারশিপ কোয়ালিটি কোনটা? আরেকজনকে তার ক্রেডিটটা দাও।